This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েক বছর ধরে পুরুষদের ফ্যাশন দুনিয়া দখল করে রেখেছে দাড়ি। পুরুষদের এই স্টাইলিস্ট দাড়িকে সুন্দর করে তুলতে বাজারে এখন প্রচুর প্রসাধনী পাওয়া যায়। বিরাট কোহলি থেকে ভিকি কৌশল, রণবীর কাপুর, বলিউডে তারকাদের মতো দাড়ি রাখতে সবাই এখন ছুটছেন পার্লারে। কিন্তু এক বাঙালি পুরুষ বহু বছর আগেই গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন দাড়ি কাকে বলে। লম্বা সাদা দাড়ি রেখেই নতুন ফ্যাশন ট্রেন্ড শুরু করেছিলেন তিনি। হ্যাঁ, তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কি খেতেন, কি পোশাক পরতেন তা নিয়ে নানা প্রবন্ধতে বিস্তর আলোচনা রয়েছে। তবে শুধুই রবীন্দ্রনাথ নয়, ঠাকুরবাড়ির অন্দরমহলের নানা গল্পই জনপ্রিয় গোটা বিশ্বের কাছে। ঠাকুরবাড়ির রান্না থেকে শুরু করে ঠাকুরবাড়ির ফ্যাশন নিয়ে নানা কৌতূহল। জানা যায় সাজসজ্জার ব্যাপারে রবি ঠাকুর ছিলেন খুব খুঁতখুঁতে। তবে বাহারি পোশাক তার একেবারেই অপছন্দ ছিল। এক রঙের পোশাকই পরতে ভালোবাসতেন, তবে তা হতে হবে ছিমছাম। রবি ঠাকুর রূপচর্চাও করতেন, তবে কোনো বাজার চলতি প্রসাধনী দিয়ে নয়, বরং ঘরোয়া উপায়েই রোজকার রূপটান সাধতেন তিনি। জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের মুম্বাইবাসী এক মহিলা অনুরাগী নাকি আবদার করে এক চিঠি লিখেছিলেন, যেখানে উঠে এসেছিল দাড়ির প্রসঙ্গ। সেই মহিলা ভক্ত লিখেছিলেন, তুমি কখনোই দাড়ি রেখো না, তোমাকে দাড়িতে মানাবে না। কিন্তু মহিলা ভক্ত সেই আবদার মানেননি কবি, বরং দাড়ি রেখেছিলেন সাত করেই। নিয়মিত তার চর্চাও করতেন। মাথার চুল ও দাড়িকে চকচকে মসৃণ রাখতে রবি ঠাকুর মাখতেন সর্ষে বাটা, এবং ত্বককে পেলব ও ঝকঝকে রাখতে সর্ষে বাটার সঙ্গে ডাল বাটা মাখতেন। চুল ও দাড়ি ধোয়ার সময় রিঠাও ব্যবহার করতেন। শীত হোক বা গরম, এই ছিল রবি ঠাকুরের রূপটান। TV9 বাংলা ডিজিটাল।